আমাদের চোখের মধ্যে সবকিছু। হ্যাঁ, এই যে যেটা দেখতেছি এটাই হচ্ছে আমাদের দুনিয়া, এখানে আমাদের বসবাস, এটাই আমাদের গ্যালাক্সি। যত দূর চোখ যায় ওই অজানা দূরত্বে শুধু ওই মহাশূন্য মহাশূন্য মহাশূন্য। এর বিশালতা যে কতটুকু, কত বড়, কেউ আজ পর্যন্ত জানে না। শুধু এতটুকু বলবো যে এই মহাবিশ্ব এখনো সম্প্রসারিত হচ্ছে এবং এই থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই অগ্নিগহ্বরই হচ্ছে জাহান্নাম। আমরা চোখ দিয়ে যতটুকু দেখি সবকিছুই কিন্তু আসলে সত্য না। আমরা পৃথিবীর থেকে হয়তো প্রথম আসমান পর্যন্ত দেখতে পারি, আর যতটুকু জানি তা হয়তো আমাদের গ্যালাক্সি এবং অন্য গ্যালাক্সিতে কি আছে তা আজ পর্যন্ত আমরা কিছুই জানি না। শুধু আমরা আমাদের জীবন সম্পর্কে জানি এবং ধর্মীয় গ্রন্থে কিছু পাওয়া যায়, যেটা হচ্ছে জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম এতটাই ভয়াবহ হবে যে মানুষজন আগুনের ভয়ে দৌড়াতে থাকবে। তারা খুবই ভয়ঙ্কর এক দৃশ্য হবে যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে সব কিছু খান খান হয়ে যাবে। সেই দিনই হচ্ছে কিয়ামত। আর কিয়ামতের ভয়াবহতা এতই বিশাল, এতটাই বিশাল যে পাহাড় পর্বত সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষজন একাকার হয়ে যাবে মরে। ইসরাফিলের সিংহার ফুৎকার এতটাই ভয়াবহ হবে যে সব কিছু ভেঙে খান খান হয়ে যাবে, মানুষজন দিক বিদিক ছুটতে থাকবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। চতুর্পাশে এক হাহাকার তৈরি হবে, মানুষজন পাগলের মতো দৌড়াতে থাকবে, তাদের কোনো কুলকিনারা থাকবে না। এতটাই এর অসহনীয় যন্ত্রণা হবে যে সূর্য 12টা মুখে তাপ দেওয়া শুরু করবে এবং আগুনের গোলা নিক্ষেপ করা শুরু করবে। মানুষজন শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং দৌড়াতে থাকবে। সূর্যের ভয়ঙ্কর কিরণ তাদেরকে একদম গ্রাস করে ফেলবে। আমরা এখন সূর্যের একটা মুখ দিয়ে তাপ পাচ্ছি, তাই আমরা যন্ত্রণা সহ্য করতে পারি না। আর এটাই হচ্ছে সেই সিরাত। যখন হাসরের ময়দান আসবে, সমস্ত মানুষদেরকে বলা হবে তোমরা দৌড়াও, তারা দৌড় দিবে। আর যারা এই সিরাত পার হয়ে যেতে পারবে তারাই আসলে মুমিন ব্যক্তি হবে। আর যারা পার হতে পারবে না তারা কিন্তু এই নিচে দোজক, যেটা আগুনে ভরপুর, সেইখানে পড়ে যাবে আর সিরাত বিশুদ্ধ হবে। মানুষজনকে বলা হবে যে তোমরা দৌড়ের উপরে থাকো, যারা ভালো কাজ করবে দুনিয়াতে, যাদের ভালো আত্মা হবে, যারা আর্থিকভাবে অনেক ভালো হবে, তারাই শুধু এই পুলসিরাত পার হতে পারবে। আর এই পুলসিরাতের আকার এক একজনের জন্য এক এক রকম হবে, হয়তো বা কারোর জন্য হয়তো ফুলের মতো, কারোর জন্য হয়তো রশির মতো। সবাইকে বলা হবে তোমরা দৌড়াও। যারা ভালো আত্মার অধিকারী হবে তারা ঠিকই এক ভোরে পার হয়ে যেতে পারবে, এবং যারা খারাপ আত্মা তারা কিন্তু পড়ে যাবে। তাদেরকে বিভিন্ন ভয় ভীতি দেখানো হবে। সেইখানে পাপের ফেরেশতারা ওইখানে থাকবে, দোজকের ফেরেশতারা মজুদ থাকবে, তাদেরকে ধরে ফেলবে এবং তাদেরকে জাহান্নামের অগ্নিগহ্বরে তাদেরকে নিক্ষেপ করবে। আর এটা এতটাই একটা বিপজ্জনক পথ হবে যে এখান থেকে কেউ রক্ষা পাবে না, সবাইকে এখানে চলে যেতে হবে। এটাই হচ্ছে জাহান্নাম, এখানে সবাইকে যেতে হবে। এবং যারা ভালো কাজের অধিকারী তারা কিন্তু ঠিকই একদিন না একদিন আল্লাহর রহমতে তারা জান্নাতে প্রবেশ করবে। আর দোজখ এতটাই ভয়াবহ হবে যে চতুর্পাশে আমরা এখন যেরকম দেখি, চতুর্পাশে শুধু আগুন আর আগুন থাকবে। কেউ দিক বিদিক ছুটেও এখান থেকে রক্ষা পাওয়ার জন্য যদি দৌড়াতে থাকে তারা কিছুই করতে পারবে না। তাদের যখন ক্ষুধা লাগবে তাদেরকে পুষ ভরা পানি খাওয়ানো হবে, তারা সেগুলো আগুন হয়ে তাদের পেটের মধ্যে যাবে এবং তাদের পেট চিরে আগুন বের হয়ে যাবে। তারা পুড়বে না, তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আবার তারা মানুষ হবে, কিন্তু তারা কখনোই পুড়বে না। এটা এক অন্যরকম ভয়ঙ্কর নিয়তি। আপনারা দিক দিয়ে ভালো মানুষ হন, বিবেকবান মানুষ হন। জান্নাত জাহান্নাম এটা সব ধর্মই বলে জান্নাত এবং জাহান্নাম, স্বর্গ নরক সব জায়গাতেই আছে। আপনারা আত্মিক দিক দিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, না হলে কিন্তু ভাই এরকম একটা দুর্যোগের মধ্যে যেটা অনন্তকালের, আপনি এখান থেকে বের হতে পারবেন না। যতই চেষ্টা করেন, যতই দৌড়াদৌড়ি করেন, যতই লাফালাফি করেন, আপনাদেরকে আগুনের শিকলের বেরি পরিয়ে সেইখান থেকে ফেলে দেওয়া হবে, টেনে হিস্ট্রে আজাবের ফেরেশতারা নিয়ে যাবে। আপনারা সেই বেরি পরে অনেক
জনই এখান থেকে বের হওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনারা কেউ বের হতে পারবেন না। কোনো মানুষের পক্ষে এই গহ্বর থেকে বের হওয়া সম্ভব হবে না। তারা এখান থেকে দৌড়ানো শুরু করবে, লাফানো শুরু করবে, পাহাড় বেয়ে উঠা শুরু করবে, কিন্তু তারা এই জাহান্নামের মতো গহ্বর থেকে তারা কোনোদিনও উঠতে পারবে না। যারা মুমিন ব্যক্তি হবে, আত্মিক দিয়ে ভালো হবে, তারা কিন্তু ঠিকই জান্নাতের সুবাস পাবে। তারা পৌঁছেরাত সব কিছুই পার করে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে। আর তাদেরকে যখন তারা জান্নাতে প্রবেশ করবে, তখন তাদেরকে সুসংবাদ দাতা ফেরেশতা যারা থাকে, তারা কিন্তু সবাই তাদেরকে সালাম দিয়ে বরণ করে নেবে এবং তাদেরকে সুসংবাদ দিবে যে আপনারা সব কিছু সফলভাবে পার করতে পেরেছেন। জান্নাতে প্রবেশ করুন। জান্নাতে স্বাগতম। আপনার যাত্রা সম্পূর্ণ হয়েছে, শান্তিতে প্রবেশ করুন। আপনার মনে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় থাকলে অবশ্যই সফল আত্মিক দিয়ে হয়েছে, ভালো মানুষ হওয়ার চেষ্টা জান্নাতে করবেন। প্রবেশ করুন।